প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয় সবুজ ঘাসের আড়ালে সবুজ কচুরি পানা হাসে কী পরিমাণে খায় এটা দেখেন। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। আমি আজকে হাঁসগুলিকে বিকেলবেলায় হাওয়ার থেকে সবুজ ঘাস খাওয়ানোর পর তাদেরকে দানাদার খাদ্য দিয়ে থাকি। দানাদার খাদ্য খায়। দানাদার খাদ্য খেয়ে পাশে একটা ডুবার মধ্যে কচুরি পানা ছিল, এই কচুরি পানাগুলি খাওয়ানোর জন্য নিয়ে আসছি। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই সকল কচুরি পানা খেয়ে তছনছ করে দিতেছে। এবং কচুরি পানার সাথে যে সবুজ উদ্ভিদগুলা বা এলঞ্চির মতো যে শাকগুলো আছে এইগুলোও অল্প পরিমাণে খাইতেছে। এতে করে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে, খাদ্যের পরিমাণটাও কম লাগবে। এই দেখেন সবগুলি হাসি খাইতেছে। এই যে পানি শুকিয়ে যাওয়ার কারণে স্বল্প পরিসরে হাঁসগুলিকে রাখতে হইতেছে। এরপরও যেইখানে এই যে শাকগুলা আছে বা এই যে সবুজ উদ্ভিদগুলো আছে দেখা যায় ভিডিওতে, এই সবুজ উদ্ভিদগুলা সবগুলো খেয়ে ফেলবে। আর আধা ঘন্টা পরে দেখবেন পরিষ্কার। এই যে সবগুলি হাসি খাইতেছে। আর এই উদ্ভিদগুলি খাওয়াতে হাঁসের স্বাস্থ্য আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। আর এখন এই শাকগুলা বা কচুরি পানাগুলা এগুলি বেশি পরিমাণে খাইতেছে। এই যে দেখেন খাইতেছে কচুরি পানা। পাতাগুলি এদের প্রধান খাদ্য। পাতাগুলিও খেয়ে থেকে আর এই কচুরি পানা যে মূলের অংশটি, এই যে দেখেন এই যে একটা হাঁসে খাইতেছে, মূলের যে অংশটি এই অংশটি টুকরিয়ে টুকরিয়ে খেয়ে থাকে। আপনারাও যারা হাঁস লালন পালন করছেন তারা যদি কচুরি পানা থাকে, কচুরি পানা খাওয়ানোর জন্য অভ্যাস করতে পারেন এবং এতে করে স্বাস্থ্য বা গ্রোথ দুইটাই ভালো থাকবে। চেষ্টা করে দেখুন, দানাদার খাদ্যের পরিমাণ যেটা এটা কমে যাবে আর গ্রোথ ভালো থাকবে। শুধু এইটাই না, গ্রোথেই ভালো থাকবে এটা না, ডিমে আসবে একটু আগে। আর ডিমের সংখ্যাও মনে হয় যে একটু পরিমাণে বৃদ্ধি পাবে, একটা বা দুইটা বৃদ্ধি পেতে পারে। এক কথায় বলা যায় যে সবুজ ঘাস কোনো বিকল্প নাই, সবুজ ঘাস আপনার দিতেই হবে। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আজকে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সবুজ ঘাসের বিকল্প নেই, এটাই হলো সবচেয়ে বড় কথা। সবুজ ঘাস আপনার দিতেই হবে। আর এই অল্প সময়ের ভিতরে আরেকটু কথা বলে রাখি, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটা সন্ধ্যা 7টা থেকে রাত্র 11:30 পর্যন্ত খোলা থাকবে। যদি কেউ যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন সন্ধ্যা 7টা থেকে রাত্র 11:30 পর্যন্ত। আমি সবার সাথে মত বিনিময় করতে চেষ্টা করব। আর যারা এ গ্রেডের বাচ্চা নিতে চান আর সর্বপ্রথম বা আগে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। প্রাকৃতিক নিয়মে আমার খামারের হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকি, হাসি ফুটিয়ে থাকে। এর মধ্যে ইনকিউবেটর বা অন্য কোনো যন্ত্র বা হারিকেন পদ্ধতি বা তুষ পদ্ধতি ব্যবহার করা হয় না। হাঁসের মাধ্যমে বাচ্চা ফুটানো হয়। এতে করে রোগ ব্যাধি ক্ষমতা বৃদ্ধি পায়। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, দরকার হয় বা খামার করতে ইচ্ছুক বা লালন পালন করতে ইচ্ছুক তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।